আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, দুবাইয়ে বিশ্ব জলবায়ু শিখর সম্মেলন COP28-এ প্রধানমন্ত্রী আজ ভাষণ দেবেন। সশস্ত্র বাহিনীর কার্যক্ষমতা আরও বাড়াতে 2,23,000 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসি। 2023-24 আর্থিক বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে দেশে জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে 7.6%। ইসরায়েল হামাস যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর ব্যাপারে আমেরিকা, কাতার, মিশর ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে। ছত্তিশগড়ের রায়পুরে সিরিজের চতুর্থ টি-20 ম্যাচে আজ ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। প্রিয়াংশু রাজাওয়াত এবং তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ সৈয়দ মোদি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। দুবাইয়ে বিশ্ব জলবায়ু শিখর সম্মেলন COP28-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভাষণ দেবেন। জলবায়ু সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনার এই মঞ্চে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থ যোগানো এবং এক্ষেত্রে ঋণের বন্দোবস্ত করার ব্যাপারে কথা বলবেন। COP28-এর ফাঁকে লিড আইটি বৈঠকেও অংশ নেবেন তিনি। প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য পূরণের অগ্রগতি এই সম্মেলনে খতিয়ে দেখবেন বিশ্ব নেতৃবৃন্দ। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলার ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখাও স্থির করবেন। সংযুক্ত আরব আমিরশাহিতে প্রধানমন্ত্রীর এটি ষষ্ঠ সফর। COP28-এ ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে মূল বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী। ভারত ও আমিরশাহির যৌথ উদ্যোগে আয়োজিত উচ্চ পর্যায়ের এক অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মন্ত্রক গত মাসে যে গ্রিন ক্রেডিট কর্মসূচি চালু করেছে তার উপর ভিত্তি করেই হবে এই অনুষ্ঠান। এর লক্ষ্য ব্যক্তি, শিল্প সংস্থা এবং স্থানীয় সংস্থাগুলির স্বেচ্ছায় পরিবেশ রক্ষার উদ্যোগ গ্রহণে উৎসাহ দান। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, সংযুক্ত আরব আমিরশাহির কনফারেন্স অফ পার্টিজ বা COP28-এর বার্ষিক উদ্বোধনী অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত লস অ্যান্ড ড্যামেজ ফান্ড বা তহবিল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রী বলেন, ভারত এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ডিএসি সশস্ত্র বাহিনীর কার্যক্ষমতা আরও বাড়ানোর জন্য 2,23,000 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাব অনুমোদন করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে এই পরিষদ ডিএসি যে সমস্ত সরঞ্জাম কেনার বিষয় অনুমোদন করেছে তার মধ্যে রয়েছে কামান বিধ্বংসী 2টি মিউনিশন, 155 mm আর্টিলারি গান, T-90 ট্যাঙ্কের জন্য অটোমেটিক টার্গেট ট্র্যাকার, হালকা লড়াকু হেলিকপ্টার ইত্যাদি। এর মোট খরচের 98% হবে দেশীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়ে ডিএসির অনুমোদন দেওয়াকে সশস্ত্র বাহিনীর কার্যকরী শক্তি বৃদ্ধির ক্ষেত্রে দুর্দান্ত পদক্ষেপ আখ্যা দিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেছেন, মেক ইন ইন্ডিয়ার অঙ্গীকার অনুযায়ী এই সিদ্ধান্ত প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর হয়ে ওঠার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিনামূল্যে খাদ্যশস্য, ওষুধ এবং বুনিয়াদী সুযোগ সুবিধা জুগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে নিরলস কাজ করছে সরকার। 2047-এর মধ্যে ভারতকে বিকশিত রাষ্ট্রে পরিণত করতে দেশ বদ্ধপরিকর। সেই স্বপ্ন পূরণে নিরন্তর প্রয়াস চলেছে। শ্রী মোদী দেশ জুড়ে চলা বিকশিত ভারত সংকল্প যাত্রায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে গতকাল ভার্চুয়ালি মতবিনিময় করেন। এই যাত্রার লক্ষ্য কেন্দ্রের বৃহৎ উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা নাগরিকদের কাছে ঠিক সময়ে পৌঁছে দেওয়া সুনিশ্চিত করা। প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে প্রচার গাড়ি থেকে তথ্য সংগ্রহ করছেন। এ পর্যন্ত 12,000 পঞ্চায়েতের 30 লক্ষ মানুষের কাছে পৌঁছেছে এই প্রচারযান। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ড্রোন দিদি প্রকল্পেরও সূচনা করেন। এর আওতায় মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন দেওয়া হবে, যাতে কৃষিক্ষেত্রে তারা সেগুলিকে কাজে লাগাতে পারেন। মোট 15,000 ড্রোন আগামী 3 বছরে দেওয়া হবে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে। ড্রোন ওড়ানোর প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে তাদের। এই অনুষ্ঠানে শ্রী মোদী ঝাড়খণ্ডের দেওঘর এইমসে 10,000তম জনৌষধি কেন্দ্রের উদ্বোধন করেন। দেশে জনৌষধি কেন্দ্রের সংখ্যা 10,000 থেকে বাড়িয়ে 25,000-এ নিয়ে যাওয়ার কর্মসূচিরও সূচনা করেন তিনি। পরিসংখ্যান এবং কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের অধীন জাতীয় পরিসংখ্যান দপ্তর 2023-24 আর্থিক বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ত্রৈমাসিকে মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি সম্পর্কিত ডেটা প্রকাশ করেছে। দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে 7.6%। 2024-এর দ্বিতীয় ত্রৈমাসিকে পশু সম্পদ এবং মৎস্যশিল্পে বৃদ্ধির হার 1.2%, খনিজ এবং খননের ক্ষেত্রে দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার 10% দেখানো হয়েছে। 2024-এর দ্বিতীয় ত্রৈমাসিকে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বৃদ্ধি 13.9% এবং নির্মাণ ক্ষেত্রে এই বৃদ্ধি 13.3% দেখানো হয়েছে। চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বিকাশ হার আগের ত্রৈমাসিকের 7.8%-এর তুলনায় শ্লথ হবে বলে অর্থনীতিবিদরা
মনে করেছেন। তবে বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে ভারতের অবস্থান অপরিবর্তিত থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বৃদ্ধি বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতির স্থিতিস্থাপকতাকেই প্রমাণ করে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মোদী বলেন, দারিদ্র্য দূরীকরণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর। কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক দপ্তরের মন্ত্রী অর্জুন মুন্ডা বলেছেন যে জনজাতিভুক্ত মানুষের কাছে গুণমান সম্পন্ন শিক্ষা পৌঁছানো নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির সহযোগিতায় বহু প্রকল্প রূপায়ণ করছে। এই লক্ষ্যে একলব্য মডেল আবাসিক স্কুল এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। আকাশবাণী সংবাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শ্রী মুন্ডা বলেন, সারা দেশে আরও 740টি জায়গায় একলব্য বিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। গাজায় পণবন্দি আরও 8 জন ইসরায়েলিকে মুক্তি দিয়েছে হামাস। অপরাহ্নে ছাড়া পান ইসরায়েল ও রাশিয়ার যৌথ নাগরিকত্ব থাকা আরও 2 পণবন্দি। গতকাল ছিল ইসরায়েল হামাস যুদ্ধবিরতির 7ম দিন। অন্যদিকে আরও 30 জন প্যালেস্তিনীয় বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দুপক্ষের সংঘর্ষে বিরতির সময়সীমা আরও বাড়ানোর ব্যাপারে আমেরিকা আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার, মিশর এবং ইসরায়েলের সঙ্গে। গত 7ই অক্টোবর সংঘর্ষ শুরু হওয়ার পর চতুর্থবার পশ্চিম এশিয়া সফর করছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন। ভারত ও চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পশ্চিম সেক্টরের পরিস্থিতি পর্যালোচনা করেছে দুই দেশ। 28তম ভারত চীন সীমান্ত বিষয়ক পর্যালোচনা ও সহযোগিতা সংক্রান্ত কার্যনির্বাহী বৈঠকে গতকাল তারা খোলামেলা এবং গঠনমূলক আলোচনা করে। পূর্ব লাদাখ সীমান্তে আগের পরিস্থিতি ফিরিয়ে আনতেই এই বৈঠক। বিদেশ মন্ত্রকের পূর্ব এশিয়া সংক্রান্ত সচিব ও চীনের বিদেশ মন্ত্রকের সীমান্ত ও সমুদ্র বিষয়ক দপ্তরের মহানির্দেশক বৈঠকে নেতৃত্ব দেন। আলোচনায় সীমান্তে শান্তি বজায় রাখার উপর জোর দেওয়া হয়। দুটি দেশ সামরিক ও কূটনৈতিক মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও বলেছে। খুব শীঘ্রই সিনিয়র কমান্ডার পর্যায়ে পরবর্তী বৈঠক করা নিয়েও সহমতে পৌঁছেছে দুই দেশ। ছত্তিশগড়ের রায়পুরে চলতি টি-20 ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচে আজ ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। 5 ম্যাচের সিরিজে ভারত 2-1 এগিয়ে রয়েছে। আজকের ম্যাচ জিতলেই ভারত সিরিজ জয় নিশ্চিত করবে। অন্যদিকে অস্ট্রেলিয়া জিতলে সিরিজে সমতা ফেরাবে। শ্রেয়াস আইয়ার ও দীপক চাহার ভারতীয় দলে যোগ দিচ্ছেন। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ এবং অ্যাডাম জাম্পা দেশে ফিরে গেছেন। ফলে আজকের ম্যাচে তারা দলে থাকছেন না। ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে। 10ই ডিসেম্বর ভারতীয় ক্রিকেট দলের এই সফর শুরু হবে। টেস্ট সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। অন্যদিকে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কের দায়িত্বে থাকবেন KL রাহুল। টি-20 দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। প্রিয়াংশু রাজাওয়াত এবং তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ সৈয়দ মোদি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছেন। লখনৌয়ে গতকাল পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে সতীশ কুমার করুণাকরণ চোট পেয়ে সরে দাঁড়ানোয় প্রিয়াংশু জয়ী হন। সেই সময় 18-21, 6-11 পিছিয়ে ছিলেন সতীশ। কোয়ার্টার ফাইনালে প্রিয়াংশু ইন্দোনেশিয়ার আলউই ফারহানারের মুখোমুখি হবেন। অন্যদিকে মহিলাদের ডাবলসে তৃষা ও গায়ত্রী 21-9, 21-5 ভারতীয় জুটি ধনিয়া নন্দকুমার ও ঋষি কর্তুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। এবার তারা আর এক ভারতীয় জুটি তনিষা খ্রাস্টো ও অশ্বিনী পোনাপ্পার মুখোমুখি হবেন। চিলির স্যান্টিয়াগোয় FIH মেয়েদের জুনিয়র বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় ভারত তাদের দ্বিতীয় ম্যাচে জার্মানির কাছে 3-4 গোলে পরাজিত হয়েছে। ভারতের পক্ষে আন্নু, রোপনি কুমারী এবং খান মুমতাজ একটি করে গোল করেন। ভারত গত বুধবার তাদের উদ্বোধনী ম্যাচে কানাডাকে 12-0 গোলের বড় ব্যবধানে পরাজিত করেছিল। প্রতিযোগিতার নির্ঘণ্ট অনুযায়ী শেষ পর্যন্ত পুল স্তরের শীর্ষস্থানে থাকা দুটি দল কোয়ার্টার ফাইনালে পৌঁছবে। ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল বেলজিয়ামের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। দুবাইয়ে বিশ্ব জলবায়ু শিখর সম্মেলন COP28-এ প্রধানমন্ত্রী আজ ভাষণ দেবেন। সশস্ত্র বাহিনীর কার্যক্ষমতা আরও বাড়াতে 2,23,000 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাব অনুমোদন করেছে DSE। 2023-24 আর্থিক বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে দেশে জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে 7.6%। ইসরায়েল হামাস যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর ব্যাপারে আমেরিকা, কাতার, মিশর ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে। ছত্তিশগড়ের রায়পুরে সিরিজের চতুর্থ টি-20 ম্যাচে আজ ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত।